गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल डोनास कुक बुक। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো আজকে এখানে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে নিম বাবা, যেটা খুবই বিখ্যাত ভৈরব পুজো হয় আমাদের বহরমপুরে, মানে আমার বাড়ির ওখানে। তো সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। এটা মহাদেবেরই এক অংশ, যেটা ওখানে পূজিত হয়। খুব মানে খুব জাগ্রত মা বাবা। তো ওখানে দেখছো ঝড় উঠেছে, তা দেখো এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মা ভিডিওটা পাঠিয়েছিল। তা একই দিনে তিন রকম পুজো হয়। একটা হচ্ছে ভৈরব বাবার পুজো হয়, তারপরে একটা হচ্ছে কার্তিক পুজো হয়, আবার একটা হচ্ছে তোমার ইতু পুজো হয়। তো দেখো কীরকম মানে সৃষ্টিকর্তা, মানে তিন রকম পুজো হয়, তিনভাবে তিন দিকে। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরলাম। हेलो गाइस, वेलकम टू माय चैनल डोनास कुक बुक। এটা আমার চ্যানেল, এটা আমার মাই চ্যানেল। তো আজকে খুবই বিজি, কারণ আজকে ইতু পুজো। আমরা দুজনে মিলে করছি ইতু পুজো। খেয়ে না, আমি নিরামিষ খাচ্ছি, মাও নিরামিষ খাচ্ছে। হ্যাঁ, তুমি খাইয়ে দিয়েছো। তো আমি কিছু করছি না, মানে মা করছে, কিন্তু আমি কালকে থেকে স্টার্ট করব। এখন মা ব্যাকগ্রাউন্ড বানাচ্ছে, চলো দেখি। দেখো মা ব্যাকগ্রাউন্ড বানাচ্ছে। কোথায় রাখবে? এখানে টাঙান তো, বন্ধ করে দাও। এখানে গান চলছে। ওই কপলে দেখেছিল এবার রুখছে না। আজকে আমার ভেবেই নিয়েছে ঠুল নিয়ে আমি সব কিছু করবো। বাবা আমার ইতু পুজো সম্পন্ন হলো। মা ইতু লক্ষ্মী সবারই যেন ভালো লাগে। ঘটের মুখগুলো এতটাই ছোট ছোট যে পানটা নুয়ে পড়েছে। থাক, এখন আর ধরবো না। তোমরা সবাই ইতু লক্ষ্মীকে প্রণাম করো। সব কাজ সেরে উঠতে উঠতে 1টা বেজে গেছে। আজকে আমার কঠিন অবস্থা, কিছু খাওয়া হয়নি। এখন একটু জল খাবো। ভাতটা বসিয়ে দিয়েছি সবার আগে, একটু সেদ্ধ বসিয়ে দেবো, সেদ্ধ ভাত খেয়ে নেবো। পারছি না রান্না করতে, শরীর চলছে না। চলুন, দুটো বাচ্চা চললো, প্রসাদ মুছে দিলাম। মুগের ডাল সেদ্ধ করলাম, একটা পাঁচ তরকারি করলাম, আর বেগুন ভিন্ডি ভাজলাম তাড়াতাড়ি করে। মিক্স শব্দে কাজ করে যাচ্ছি, এত দেরি হয়ে গেছে। আজকে কিন্তু দেরি হবে আমি জানতাম। গাছ বসানো নিয়ে কথা না, তাও আমি দুটো বিস্কুট আর খেজুর খেয়েছিলাম, কারণ আমি পারবো না অতক্ষণ না খেয়ে থাকতে। তো আজকে লাঞ্চে আছে একটু ঘি নিলাম, ভাত নিলাম,
আর আছে মুগের ডাল আর 5 তরকারি, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা। তাড়াতাড়ি করে এই করতে পেরেছি। লঙ্কা কোনটা? দিয়ে দে লঙ্কা। লঙ্কাটা দিয়ে দাও। গরম ভাতে ঘি। এবার এখানে বলি যে ইতু পুজো কী হয়। ইতু পুজো একটা লক্ষ্মী পুজোর মতনই, কিন্তু এটা সূর্যদেবের পুজো হয়। তো আমার বাপের বাড়িতে ইতু পুজোটা যেদিন একদিনই করে, মানে ঘট নিয়ে সম্পূর্ণ আলাদাটা। তা আমি ছোটোবেলা থেকে ওই জিনিসটাই করে এসেছিলাম, কিন্তু শ্বশুরবাড়িতে এসে ইতু পুজোটা আলাদা একদমই। কার্তিক মাসে এই কার্তিক পুজোর দিন ইতুর ঘট বসে, তারপরে সেই 1 মাস ব্যাপী ওদেরকে জল দিতে হয়, গাছ হয়, তারপর ইতু পুজো উদযাপন মানে হয়। যেদিন ইতু পুজোর দিন, সেদিনকে বিসর্জনের দিন, সেদিনকে ইতু পুজো হয়। মানে মানে এটা করে তারপর বিসর্জন করতে হয় পুজোটা করে। কিন্তু সেদিনকে না খুব কষ্ট লাগে, এত সুন্দর গাছ হয়ে যায়। অনেকে বলে গাছ যত ভালো হয় লক্ষ্মী তত ভালো আসে। তো আমার এই জিনিসটা করতে বেশ ভালোই লাগে, কিন্তু আমি না অনেক সময় ভুলে যাই। মনে রাখতাম শুধু যেদিন আমাদের ভৈরব বাবার পুজোর উপোস, সেই দিনই ইতু পুজোর উপোস, মানে ইতু পুজো ঘট বসাতে হয়। তো প্রথম মনে থাকতো না, তা একবারই হয়েছিল, মনে ছিল না। তো যাই হোক, তা এই পুজোটা মানে এখানে মাহাত্ম্য এখানেই। আর একই দিনে 3 রকম পুজো। আবার আজকে আমার ছেলের ম্যামের বাড়িতে কার্তিক পুজো আছে, নেমন্তন্ন করেছিল, তা গিয়েছিলাম সন্ধ্যেবেলায়। তা সেই জন্যই বলছি একই দিনে 3টে পুজো 3 রকম। মানে ভৈরব বাবা পুজো, ওটাও নিম বাবা বা ভৈরব বাবা ওখানে খুব জাগ্রত, ওটা মহাদেবেরই এক অংশ। ওখানেও উপোস করে পুজো করতে হয়। আর দেখেছেন তো কি বড় বড় মূর্তি, মানে জগদ্ধাত্রী মূর্তি, কালী মূর্তির মতো বড় বড় মূর্তি এখানে ভৈরব বাবার। ওখানে অনেকগুলো বাবা থাকে। মানে একবার দেখিয়েছিলাম আমি, তখন মানে আগের বারই বোধহয় দেখিয়েছিলাম অনেকগুলো বাবা। মানে আমি গিয়েছিলাম, নিম বাবা, ভৈরব বাবা, মানে অনেক বাবা। মানে ওখানে ভৈরব বাবার পুজোটা এত সুন্দর হয় আর এত জাগ্রত। এই 4 দিন না 5 দিন পরে ভৈরব বাবার ভোগ খাওয়ানো হবে। মানে ওখানে কি বলবো, মানে অনেক কোটিপতি লোকও রাস্তায় বসে ভোগ খেয়ে যায়, মানে এতটাই জাগ্রত। তো যাই হোক, বেশ ভাল লাগে ভৈরব বাবা পুজোগুলো দেখতে। তা কোনোবারও সেরকম দেখিনি যে ভর উঠেছে, তো এইবারই দেখলাম, মার কাছে শুনলাম, শুনে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ভর উঠে গেছে। তো যাই হোক, দেখুন। ভিডিও করলে না? দিও। এখন সব ঠাকুরেরই ভর উঠে যাচ্ছে।
7টা বেজে গেছে, 7টার সময় যাব বলেছিলাম, 8টা বাজতে চললো, 7:30 বেজে গেছে। তো যাই, গিয়ে আবার ঘুরে চলে এসে আবার কালকের জন্য প্রিপারেশন নিতে হবে। তো চলুন, কর্তামশাই আজকে মনে হচ্ছে হেভি হেভি রান্না করবে। যাই রান্না করবে, আমার জন্য কালকে একটু রেখে দিও। ভেন্ডি ভাজা আর রুটি? আমাদের আটা কখনো প্লাস্টিকের প্যাকেটে আসে না। এটা তো আটা দেখেই মনে হচ্ছে না। হ্যাঁ, কি গো, এটা কি দিয়ে করছো? গোলা রুটি করে নিচ্ছি। গোলা রুটি? আচ্ছা, যাই করবে করো। রাতে তো আমি খাবো না, সকালবেলা যেন খেতে পারি। সকালে আবার আমি একটু সেদ্ধ ভাত খেয়েই যাবো প্রেসার কুকারে। এটা কি করে খাবে? যাও, এসে তোমার পুত্র চেঁচাচ্ছে। যাই, আমার পুত্র কি মিষ্টি নিয়ে এলো দেখি, চল দেখি, তোকে একবার দেখিয়ে দিই। এই যে ডরথি একটুখানি চুলে ক্লিপ আটকেছি। হ্যাঁ, বাইরে যখনই আসছি না এটা হাওয়া লাগছে। হ্যাঁ, কম্বল চাপা দিয়ে থাক। চলো, আসছি গো। আস্তে আস্তে আস্তে। উফ, চলো যাই। হ্যাঁ তোজো, হ্যাঁ আসছি, হ্যাঁ আসছি, এক্ষুনি চলে আসবো। বারান্দায় আয়, বারান্দায় আয়। বাবা রে, কিসে আটকালি রে? বারান্দা দরজা বন্ধ? আচ্ছা, পরে এসে দেখা করছি। দরজা বন্ধ করে দিয়েছি। বাইরে বেরোই না, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। সামনেখানে যে চাদরটা ছিল, ওই চাদরটা নিয়ে এলে ভালো হতো। আমাকে দেখাও, ঠিক আছে, তোমাকে দেখানোর কোনো মানে নেই। তুমি নিজেকে সলমান খান মনে করো, কিন্তু আমি তোমাকে না। সুলতানে যখন ওই মোটা চরিত্রটা অভিনয় করেছিল না, ওইটা দেখে বলে। হ্যাঁ, দাবাঙ্গে আমির খান ছিল, সলমান খান ছিল। দুটো অন্ধকার গলিগুলো তুই খুঁজে পাস, বুঝলি তো? এখন বুঝতে পারি যে এই ঘুটঘুটে অন্ধকার গলি তুই কেন খুঁজিস। হ্যাঁ, কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিস? না আছে রাস্তা, না বাড়ির গলির ভেতর, না বাড়ির ভেতর ঢুকে যাবো রে। না, বাড়ির ভিতরে তুই, আমি এই রাস্তাটা জানি, তার সঙ্গে তুই আমাকে আগে সিকিউর করে দিলাম। আলো পাচ্ছি। তুই চুপ কর বাবা। এতে মনে হচ্ছে আমাকে টর্চটা চালাতেই হবে। সেই তো গেছি। একটা কিছু, চুপ কর। এই যে ছাদে বোধহয় হয়েছে পুজো, চলুন যাই। ভগবান এরকম এরকম বলতো না, এখান দিয়ে আমি ছাদটা ছিলাম, এটা যাবো জানি। জগদীশ রক্ষক নারায়ণ নমস্তুতে নমঃ।
नमस्ते पदमोष्टिष्ठ सर्वं तपं नमोस्तुते नमस्ते भगवाहो नमो स्वामग्ने नामोषि महाभूतं भगवान ओषि কোথায় যাচ্ছি? বাহ, हाँ 10 बज गया। এই দিক দিয়ে ওর দিয়ে কোনো বেশি শর্টকাট হ্যাঁ দেখায় না। হাজমোলা না লিমকা না কি? লিমকা হাজমোলা। লিমকা হাজমোলা, আচ্ছা এটা খেয়ে দেখি। আমি দুটো খেয়েছি, খুব ভালো খেতে। এটা কেমন? ফ্লেভারটা লিমকা। আমি বললাম না আমি লিমকা খাই, আমি জানি। কত কি খাস না? ও শৌকিটা খায়, কিন্তু আমাদের জন্য নিয়ে আসে না। হাতের পায়ে তো ভুট্টা চিকিয়ে চিকিয়ে নিয়ে আসে। এই ভুজিয়াটা, বুঝিয়া কোথায় বুঝিয়া কবে নিয়ে এলো গো? ভুজিয়া ব্যাপারটা বল। হ্যাঁ ভালো লাগছে আমার জন্য রান্না এটা। আমারও ভাল লাগছে গো। হ্যাঁ যেটা আমার ভালো লাগবে সেটা তোরও ভালো লাগবে। আমারও ভালো। মানে ওই একটা আনবো, এনে আর খেতে পারবো না। একটা কৌটো আনবে, পুরো 4-5 দিনে শেষ। 3 দিনই শেষ হয়ে যাবে বাবা। আমি তাও একটু বেশি বললাম, মামাম বলে দিল। দরকার নেই, আমি খাবো না। এমনি হয়ে গেছে বললো। আমি খালি বাবার মুখটা ভাবছি। দরজা খুলবে দিয়ে বলবে বাইরে শুয়ে পড়। চলো আমি বলি, আমি সবসময় ভাবতাম। কি আছে, মেজদা ওখানে আছে, সর্দি চলে গেছে, একটা জায়গা আছে শুয়ে পড়বো। দাঁড়া, দোতলায় দরজা খুলে না, কত চাবি আছে তো? হ্যাঁ হ্যাঁ, আরে আর্থিক মালকিনটা আমি। অর্ধেক মালকে তুমি। বাবাজি বলে বেরিয়ে যাও, তখন কি বলবে? বাবাকে ঠেলে বুঝে বের করে দেবো, চশমা পড়বে না তো, ঘুমাবে, ঠেলে বুঝে বের করে দেবো, দেখতে পাবে না তো, বেরিয়ে যাবে। বন্ধ কর।